আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি জনতার মতামত অনুষ্ঠানে। আসলে এই অনুষ্ঠানটা একান্তই আপনাদের। আমি কিছু কিছু প্রশ্ন উপস্থাপন করি, আপনাদের কাছ থেকে মতামত বা উত্তর চাই, সেটা নিয়ে আমি আলোচনা করি এবং সেখানে আমি চেষ্টা করি যত সম্ভব আপনাদের নামগুলো উল্লেখ করে আলোচনা করার। দেখি যখন নাকি একই ধরনের মতামত তখন কিছুটা করি, সব সম্ভব না। একটা বিষয় আপনাদেরকে বলি যে আপনারা অনেকেই এই চ্যানেলটা দেখছেন কিন্তু লাইক দিচ্ছেন না, পেজে লাইক দিচ্ছেন না। লাইক না দিলে হঠাৎ করে দেখবেন যে এই যে নিয়মিতভাবে আপনারা উত্তর দিচ্ছেন, সেগুলো হঠাৎ করে দেখবেন যে একদিন ভিডিওটা আপনাদের কাছেই যাবে না। ফলে ফলো বা লাইক দিয়ে যুক্ত থাকুন এবং নিয়মিতভাবে এই মতামতে অংশ নেন। আমি সর্বশেষ যে বিষয়ে আপনাদের কাছে প্রশ্ন উপস্থাপন করেছিলাম সেটা হচ্ছে, দেশে হাসিনার সরকার না থাকায় ইউনূস সরকার কি রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হচ্ছে? আমি একটু আবার রিপিট করি, দেখে আসি, তারপরে এটা নিয়ে আলোচনা করব। জনতার মতামত এপিসোডে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। বলা হয় শেখ হাসিনার কোনো বিকল্প নেই। ইতিমধ্যে এই সরকার ৮ মাস পার করেছে। আপনার কাছে প্রশ্ন, শেখ হাসিনা না থাকার কারণে এই সরকার কি রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হচ্ছে? অবশ্যই উত্তর দেবেন। আপনার উত্তর নিয়ে আমি আসব জনতার মতামত অনুষ্ঠানে। দর্শক দেখলেন, এখানে আপনারা অভূতপূর্ব সাড়া দিয়েছেন এই প্রশ্নে। এখানে লাইক এসছে ৯,১০০, এটা একদিন ২৪ ঘন্টায়। ৭,৯০০ কমেন্টস এসছে এবং ৭৩৮ শেয়ার হয়েছে। শুধু তাই না, এখানে ভিউ হয়েছে এটার উপরে ২,৪০,০০০। তার মানে আপনারা দেখেছেন, তার মধ্যে ৭,৯০০ জন কমেন্ট করেছেন এবং ৭৩৮ জন শেয়ার হয়েছে। এই ভিডিওটা ৭৩৮টা শেয়ার হয়েছে আর লাইক হয়েছে ৯,১০০। এটা বিপুল সাড়া, বোঝাই যাচ্ছে যে আপনাদের পছন্দ হচ্ছে এই অনুষ্ঠানটা। এখন যেই প্রশ্নটা রেখেছিলাম দর্শক, সেটার উত্তরটা এসে আসলে একতরফা। দেশে হাসিনা সরকার না থাকায় ইউনূস সরকার কি রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হচ্ছে? আপনারা অধিকাংশ, আমি বলবো যে 98 বা 99% বলেছেন যে না, ব্যর্থ হচ্ছে না, সফল হচ্ছে। আগের তুলনায় অনেক অনেক ভালোভাবে দেশ পরিচালিত হচ্ছে। যেমন আমি, যারা শুধু বলেছেন হ্যাঁ না উত্তর দিচ্ছেন, আমি সেটা বলতে চাই না। যারা যুক্তি দিয়েছেন যে কেন সফল, আমি তার কয়েকটা কমেন্ট করছি। যেমন আবু সাইদ বলছেন, ইউনূস সরকার সফল। এই সরকার হাসিনার সরকারের চেয়ে অনেক ভালো শাসন পরিচালনা করছে। শহর গ্রাম সবখানেই লোডশেডিং একেবারে কমে গেছে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তথা শাকসবজির দাম আগের তুলনায় কম। এই সরকার আরও 5 বছর সরকার পরিচালনা করুক, এটাই চাই। আমিনুল ইসলাম হাসান বলছেন, অন্য সময়ের চেয়ে অনেক গুণ চমৎকারভাবে রাষ্ট্র পরিচালিত হচ্ছে। রফিকুল আলম বলছেন, আগের চেয়ে দেশের মানুষ তথা আমরা ভালো আছি। মোহাম্মদ নুরুজ্জামান বলছেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় বাংলাদেশ হাফ ছেড়ে বেঁচেছে। এইরকম ভয়ঙ্কর স্বৈরাচার যেন বাংলাদেশের মাটিতে আর না আসে এবং সেই লক্ষ্যেই ডক্টর ইউনূসকে এগিয়ে যেতে হবে। বাংলাদেশের মানুষ তার সাথে আছে। মাসুম শেখ বলছেন, শেখ হাসিনা না থাকায় দেশের মানুষ খুব ভালো আছে, শান্তিতে আছে। এখন আর গুম খুন এগুলো হচ্ছে না। এখন আমি গর্ব করে বলতে পারি, আই লাভ বাংলাদেশ। তারপরে যারা শুধু প্রশংসা করে গেছেন, আমি যুক্তি দেননি, আমি সেগুলি আর পড়ছি না। অসংখ্য, মানে বুঝতেই পারছেন, প্রায় ৯,১০০ উপরে যে কমেন্টস। বলছেন যে আমি তো মনে করি সরকারের পরবর্তীতে আসবে ডক্টর ইউনূস এবং বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টাকে মন্ত্রিসভায় রাখা উচিত। এই সরকার বন্দুকের ভয় দেখাতে পারে না বলে কিছুটা মলিন। এসো সবাই আলোর পথে, এই গ্রুপ থেকে বলা হচ্ছে, অতীতে যে কোনো সময়ের চেয়ে এখন আমরা অনেক ভালো আছি। আগামী 5 বছর এই সরকারকে আমি ক্ষমতায় দেখতে চাই। আচ্ছা, মায়া জান্নাত বলছেন, অবশ্যই ভালো আছি।
5 বছর ইউনূসকে সময় দিলে 100 গুণ ভালো থাকবো, চাঁদাবাজ থাকবে না। ফেরদৌস বলছেন, ডক্টর ইউনূস স্যারের সাথে হাসিনাকে তুলনা করা ভুল, হাসিনার শাসন ছিল ফেরাউনের বোনের মতো। আরেকজন বলছেন যে হাসিনার শাসন আমল ছিল পাবলিক টয়লেটের মতো। কেন পাবলিক টয়লেট বলবো বুঝলাম না। শামসুল আলম বলছেন, শেখ হাসিনা কি রাষ্ট্রপ্রধান ছিলেন? না, শেখ হাসিনা ছিলেন দুর্নীতিবাজ, ভয়ঙ্কর অপরাধী, জুলুমবাজ। ডক্টর ইউনূস সরকার শেখ হাসিনার চেয়ে 1000 গুণ ভালো আছে। আচ্ছা, মোহাম্মদ মনিবুর বলছেন, মানুষের চাহিদা পূরণ হইতেছে, তাই এই সরকার মানুষের মনের কথা বলে। আব্দুর রহমান মুসা বলছেন, ফেরাউনের কাছ থেকে মুক্ত হওয়া মানুষ হিসাবে আমাদের অনেক বড় সফলতা। ডক্টর ইউনূস সরকারকে তার 7.5 মাসের গুড পারফরমেন্সের কারণে অবশ্যই বাংলাদেশের প্রয়োজনে আরও 5 বছর রাখা উচিত। আবু উসমান সোহেল বলছেন, আমরা সাধারণ মানুষ আর 5 বছরের জন্য ডক্টর ইউনূসকে চাই, উনি শারীরিকভাবে যতক্ষণ সুস্থ আছেন। আচ্ছা, তিনি বলছেন যে আমাদের দেশটা পরিচালনা করে সুন্দর একটা অবস্থানে নিয়ে যাবে, এই ব্যাপারে আমাদের কোনো সংশয় নেই। কারণ স্বাধীনতার 53 বছরও দেশের এই করুণ পরিণতির জন্য যেসব রাজনীতির ব্যক্তি দায়ী, এবং আবার হুঙ্কারও মারতেছে দেশটাকে উন্নতির শিখরে নিয়ে যাবে, তাদের ইতিহাস তো বাংলার মানুষ জানে। যাই হোক, আরাফাত ইসলাম মিলন বলছেন, আলহামদুলিল্লাহ দেশের মানুষ এখন খুব ভালো আছে, শান্তিতে আছে। সৈয়দ ফিরোজ আলম বলছেন, সরকার সফল কতটা ব্যর্থ সেটা জনগণ জানে, আপনিও ভালো জানেন, আমিও জানি। আরও বেশি জানে 36 দিনের নেতারা, আরও ভালো জানে ওই সরকারের থেকে নতুন দল করে সরকারের এখন একটা অংশ হয়ে আছেন এনসিপি। এদের 2 গাল ফুলে টমেটো, চেহারায় রং লেগেছে, শরীর ফুলে ঢোল হয়েছে। 5 তারা হোটেলে ইফতার মাহফিল, হেলিকপ্টারের সুখ, শত শত গাড়ির মহড়া, বদলি বাণিজ্য, পদোন্নতি বাণিজ্য, আরও অনেক অনেক। মূল্যায়ন এখন আপনি করবেন, আমাকে দায়িত্ব দিচ্ছেন না। দর্শক, এটা আপনাদের অনুষ্ঠান, আপনারা বলবেন, আমি সেটা প্রচার করবো। আর বোঝা যাচ্ছে যে তিনি সমালোচনা করছেন। অনেকক্ষণ পরে কিন্তু একজন সমালোচককে পেলাম। তারপরে বলছেন যে মীর আলী আহমেদ মনির, অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার সফল। একটা ভঙ্গুর অর্থনৈতিক দেশ, বিচারহীনতা, অপরাজনীতি এবং সর্বক্ষেত্রে অস্থির একটি দেশের এই অল্প সময়ে সুন্দর একটা অবস্থান দিয়েছে এই সরকার। ইনশাল্লাহ এই গতি চলমান থাকলে এই দেশ প্রকৃত অর্থে এগিয়ে যাবে। শেখ হাসিনার বিকল্প নেই, এটাও সত্যি। কারণ উনি যেরকম কার্যক্রম বিগত 16 বছর করেছেন তা অন্য কোনো সরকারের মানুষের পক্ষে করা কোনোভাবেই সম্ভব নয়। দর্শক, বুঝতেই পারছেন যে প্রচুর মতামত এসছে। আমি যতটা সম্ভব উল্লেখ করার চেষ্টা করলাম, যেহেতু একই প্রকৃতির, আর বলার অপেক্ষা রাখে না। তবে দর্শক, এটা সত্যি আমি একটু অবাক হয়েছি যে এত স্বতঃস্ফূর্ত সমর্থন। আপনারা স্বাধীনভাবে মতামত লেখেন, কোনো সমালোচনার কোনো বিষয় থাকলে অবশ্যই লিখবেন এবং বেশি বেশি করে অংশগ্রহণ করবেন। এই কারণে যে এই পেজটা ভয়েস বাংলার, এটা কিন্তু অনেক মানুষ দেখে, তারাও বোঝার চেষ্টা করে। ফলে জনতার মতামতের, যেহেতু এখন ভোটের কোনো সিস্টেম নেই, এইটা একটা ছোট একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে যত বেশি আপনারা অংশগ্রহণ করবেন, লাইক শেয়ার দেবেন এবং মতামত দেবেন, মতামত দিলে এইটা অবশ্যই যারা দেশের নীতি নির্ধারক, যারা সামনে দেশ শাসন করবেন, তারা দেখবেন, তারা বুঝবেন যে আসলে মানুষ কি চায়, মানুষ কি চায় সেটা তুলে ধরার জন্যই এই অনুষ্ঠান, জনতার মতামত। সঙ্গেই থাকুন দর্শক। আল্লাহ হাফেজ।